সমাধানের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি যে রাত্রিগুলিতে সাহাবায়ে কেরামদের সাথে পড়েছেন, সেই রাত্রিগুলি কত রাকাত পড়েছেন সেটা আমাদের কাছে কোনো জ্ঞান নেই। তবে তিনি একা একই যখন পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি কখনো 8 রাকাতের বেশি পড়তেন না, অর্থাৎ তিনি বেশিরভাগ সময় 11 রাকাত পড়তেন। 8 এবং 3 রাকাত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। এটা স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করলে সেটাকে সবসময় করার চেষ্টা করতেন, সেই জন্য তিনি 11 রাকাত সবসময় পালন করতেন। আর এইটাই রাসূলের আদর্শ ছিল, তিনি যেটাই করতেন এটা বারবার করতেন। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কেউ যদি কোনো 8 রাকাত পড়ে সেটাও সুন্নত, কেউ যদি কোনো বেশি পড়ে সংখ্যা নির্ধারণ না করে সেটাও রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমোদন করেছেন সাহাবায়ে কেরামকে দেখতেন বেশি বেশি কিয়ামুল লাইল করতো, কোনো তিনি নিষেধ করেন নাই, বরং তাদেরকে সবসময় তিনি বলতেন আলাইকুম বিমা তুতিকুন, যা পারো সেটা করবে, যখন ঘুম এসে যাবে তখন ঘুমিয়ে যাবে, এইভাবে তিনি দিক নির্দেশনা দিতেন। এই জন্য কোনো সংখ্যা নির্ধারণ না করে যতটুকু পারা যতটুকু পড়বে। যদি কোরআন কারীম নিয়ে দাঁড়াতে অসুবিধা হয় এবং সংখ্যা নির্ধারণ রাষ্ট্রের পক্ষ থেকে করে দেওয়া হয় অথবা কোনো কমিটির পক্ষ থেকে করে দেওয়া হয়, সেটাতেও দোষের কিছু নেই, সেটাও দোষের কিছু নয়। যুগ যুগ ধরে খলিফারা নির্ধারণ করে দিতেন, যুগ যুগ ধরে শাসকরা নির্ধারণ করে দিতেন, তাতেও কোনো অসুবিধা নেই। সুতরাং এই সালাতুল কিয়ামুল লাইল কয় রাকাত পড়বেন এই নিয়ে কোনো ঝগড়া যেন আমাদের ভাইদের মধ্যে না থাকে, বরং যে যতটুকু পারেন ততটুকু পড়বেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রাসূলুল্লাহ